জাহান্নামের ভিতরে একই ক্যাটাগরির মানুষ। সুদখোর, সকল সুদখোরের এক জায়গার মধ্যে আযাব হইতেছে, ঘুষখোরদেরকে এক জায়গায় আযাব হইতেছে। আযাবের কোয়ালিটি যাদের এক, তাদেরকে এক জায়গার মধ্যে জমা করে আযাব দেওয়া হয়। একজন আরেকজনকে দেখে এবং চিনে, হায়রে দুনিয়াতে একসাথে এই গুনাহটা করছিলাম, এজন্য আজকে একসাথে আযাব ভোগ করতেছি। ওইখান থেকে রবিউলকে উঠে আনা হবে। ওই রে রবিউল, আয়, তোর বন্ধু তোর জন্য সুপারিশ করে তোর জান্নাতের ফয়সালা করে দিছে। লোকটারে যখন উঠায় নেওয়া হয়, উঠায় নেওয়ার পর তখন এই জাহান্নামীরা একজন আরেকজনের দিকে তাকায়, কইব কি রে, এতদিন পর্যন্ত রবিউল আমাদের সাথে ছিল, আজকে থেকে তো রবিউল রে দেখি না, রবিউল কই গেল। মনে করেন একটা রবিউল নাম বলতেছি, এরকম একটা নাম নিয়ে কইব আব্দুর রহিম কই গেল। আরেকজনে কইব, এ দোস্ত রবিউল রে খুঁজে লাভ নাই রে, আজকে আমরা এক ক্যাটাগরির জাহান্নামী আযাব করতেছি, কিন্তু রবিউল খুব চালাক। রবিউল দুনিয়াতে যদিও আমাদের সাথে এই গুনার মধ্যে জড়িত ছিল, কিন্তু ভিতরে মসজিদের ইমাম সাহেবের সাথে আর মাদ্রাসার হুজুরের সাথে ভিতরকে সম্পর্ক রাইখা চলতো। আমরা জানতাম না মাদ্রাসায় এক বস্তা চাউলের প্রয়োজন, রবিউল কোন সময় ফাঁকি দিয়া কোথা থেকে ব্যবস্থা করে জানি এক বস্তা চাউল নিয়ে মাদ্রাসায় হাজির করে দিয়েই তো হুজুরে খালি কইতো, রবিউল দোস্ত, আজকে ছাত্রদের খানার ব্যবস্থা নাই, কেমনে জানি ব্যবস্থা করে দিয়াই তো। পরামর্শ করলে হুজুরের সাথেই করতো, সময় দিত আমাদের সাথে। মাঝে মাঝে বন্ধুরা একসাথে মিলা হয়তো ডাব গাছে ডাব খাইছি চুরি কইরা, হয়তো কারো আশ খাইছি চুরি কইরা, কিন্তু ভিতরে সম্পর্ক সে রাখতো আলেম উলামার সাথে। এমন একজন বন্ধু আজকে তার জান্নাতি, ওই জান্নাতি বন্ধু তার জন্য সুপারিশ করে তারে জান্নাতে নিয়ে গেছে। একটু বলো, দুনিয়াতে কোনো আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা রে? এই ওসিলা যদি আমি আল্লাহ পাই তোরে মাফ করে দিমু। কইব না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, বান্দা একটু খেয়াল করে দেয়, কোন আলেমের সাথে এক দস্তরখানায় বসে তুমি খানা খাইছো কিনা? কইব না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ তখন কইব, বান্দা দেখ, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কই না গো আল্লাহ, তাও মনে পড়ে না। এইবার আল্লাহ বলবে, বান্দা তোর কোন সন্তানের নাম, কোন আলেমের নামে নাম রাখছো কিনা? এতটুকু ওসিলাও যদি পাই আমি আল্লাহ তোরে মাফ করে দিব। কিয়ামতের মাঠের নেতৃত্ব থাকবে উলামায়ে কেরামের হাতে। আল্লাহু আকবার জোরে বলেন। জো বাইডেনের হাতে নয়, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের হাতে নয়, উলামায়ে কেরামের হাতে। কিয়ামতের ময়দানে পাওয়ার থাকবে, নেতৃত্ব থাকবে। এজন্য আল্লাহ পাক তখন ওই মানুষগুলাকেও বলবে, আজকে আমার নবীর নায়েব যারা, এদের সাথে সম্পর্ক কারা দুনিয়ায় রাখছো, আলাদা হও। সুবহানাল্লাহ। গাজীনগরের শেখ সাহেব রাহিমাহুল্লাহ দুনিয়াতে নাই, খান সাহেব হুজুর আল্লাহ পাক এখনো দুনিয়াতে রাখছে। আল্লাহ হযরতের নেক হায়াত বাড়ায়া দিন। এমন কোন আলেমের নামে সন্তানের নাম তুমি রাখছো কিনা রে বান্দা? বল, এই উসিলা পাইলো আমি তোরে মাফ করে দিমু। বলবে না গো মালিক, মনে পড়ে না। নাম রাখার ক্ষেত্রে আমরা অনেক সময় গাফলতি করি। সন্তানের নাম, এটা আমার হাসরের মাঠে নাজাতের উসিলা হবে, এই জিনিসটা অনেকে বুঝি না। এজন্য খামখেয়ালি নাম রেখে ফেলি। হুজুর মামায় কইছে এই নাম, খালায় কইছে এই নাম, নান্নি কইছে এই নাম, নাম রেখে ফেলছি। আলেমদের কাছে যে নাম রাখার একটু পরামর্শ নেই না। বাইরে মনে রাখবা, কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ নাম ধরে ডাক দিব, নাম ধইরা। যেই নামটা আল্লাহ ডাক দিব, এটা তুমি নিজে খামখেয়ালি রাখো না, আলেমদের পরামর্শ নিয়ে নাম রাখো, কারণ নামটাও কিয়ামতের মাঠে একটা উসিলা হবে। ঐতিহ্যবাহী আন-নজুম ইসলামী যুব সংঘ আস্তমা, পাগলা বাজার, শান্তিগঞ্জ, সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদরি ইজলাস সভাপতি আলহাজ হযরত মাওলানা শায়েখ আকবর আলী সাহেব, হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আরমান আলী সাহেব, হাফিজ মাওলানা আব্দুল গফফার সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, যৌবন কালটা অনেক দামি একটি কাল।
মানুষের জীবনের সেই শৈশব থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত এই সময়টুকুর ভিতরে যৌবন আল্লাহর কাছে বড় দামি। যৌবন কালের হিসাব আল্লাহ আলাদাভাবে নেবেন। আন অমরিহি ফিমা আফনাহু, এর ভিতরে যৌবনও আছে। আল্লাহ যখন হাসরের মাঠে জিজ্ঞেস করবেন জীবন কোন পথে ব্যয় করেছ, এই জীবনের ভিতরে যৌবন আসেনি না নাই, কিন্তু এরপরে যৌবনকে আল্লাহ আবার আলাদা করলেন। নবী বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, জীবনের হিসাব তো আল্লাহ নিবেই, বাকি যৌবন কালটার হিসাব আল্লাহ আলাদাভাবে নিবে। যৌবন তোমার কোন পথে ব্যয় করেছ, যৌবন কোন কাজে লাগাইছ। যে মানুষটা যৌবনে আল্লাহকে ভয় করে চলে, যে যুবক যৌবনে আল্লাহর হুকুম মানে, যে যুবক যৌবনে বাপমার সেবা করে, আলেমদের তাজিম করে, মুরব্বীদের সম্মান করে, তারে যৌবনেই টুপি পাওয়া যায়, মুখে দাড়ি দেখা যায়, তারে মসজিদে পাওয়া যায়, ওয়াজ মাহফিলের আয়োজন করতে দেখা যায়। এই যুবক যৌবনী আল্লাহর তালিকায় ওলির কাতায় নাম লেখা হয়ে যায়। নবীজি বলেন লা ওয়ারআ কাল কাফি, আল্লাহ নবী বলেন সাধ্য আছে, সুযোগ আছে, শক্তিও আছে অপরাধ করা, গুনাহ করা, এরপরেও যে মানুষ আল্লাহর ভয়ে গুনাহ করে না, তার মতো পরহেজগার আর কেউ নাই। এর চেয়ে বড় বুজুর্গি আর নাই, এর চেয়ে বড় বুজুর্গি নাই যে আমার সুযোগ ছিল, শক্তি ছিল গুনাহ করার, এরপর আমি আল্লাহর ভয়ে করি না। একজন যুবক যৌবনে যতটা গুনাহ করার সুযোগ আছে, যতটা গুনাহ করার শক্তি আছে, বৃদ্ধ বয়সে এতটুকু সুযোগ থাকেও না, শক্তিও থাকে না, ঠিক না? এজন্যই একজন যুবক যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারে, অন্য বয়সে এত তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া যায় না, এত তাড়াতাড়ি আল্লাহর প্রিয় হওয়া যায় না। যৌবনে যত তাড়াতাড়ি আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। এই জমিনে যত আল্লাহর ওলি উজরায় গেছেন, যত আল্লাহর ওলি আসেন, প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। কোন কালে? যৌবনকালে। এজন্য এই বয়সটার, এই সময়টার বড় দাম। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে এখন যুবকরা এখন আর গানের আয়োজন করে না, যাত্রা আয়োজন করে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মুসলিম যুব সমাজ এখন ওয়াজ মাহফিল, তফসির মাহফিলের আয়োজন করে। আমরা যারা মুরব্বী আছি, আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা যুবকদেরকে ভালো কাজের দিকে উৎসাহ দিব, কারণ এটা একটা ফাগলাগুড়া যৌবন, এটা ফাগলাগুড়ার মতো। ফাগলাগুড়া সে একদিকে দৌড় দিবেই, এখন কোন দিকে দৌড় দিবে এটা পিছন থেকে দেখায় দিবে মুরব্বীরা, গার্ডিয়ানরা। যদি আমরা তাদেরকে ভালো পথ দেখাই তো ভালো পথে ঘোড়া দৌড় দিবে, আর যদি তাদেরকে ভালো পথ না দেখাই তাহলে সে খারাপ পথে দৌড় দিবে। দৌড় কিন্তু দিবেই, কারণ ঘোড়ার বৈশিষ্ট্যই হলো দৌড় দেওয়া, ঠিক না? একজন যুবকের যৌবনের চাহিদা হলো সে একটা না একটা করা লাগবে, তার একটা কিছু করতে হবে। আপনি ওয়াজ মাহফিলের সুযোগ দিবেন না, পরের দিনে গানের সুযোগ তারা তৈরি করে নেবে, ঠিক না? পরের দিনেই তারা গানের আয়োজন করবে। অতএব মুরব্বী যারা, গার্ডিয়ান যারা মুরব্বী, তাদের উচিত হলো যুবকদেরকে পিছন থেকে গাইডলাইন দেওয়া। বাবা, এটা ভালো কাজ না, দৌড় দিবা তো জানি, তোমারে আটকানো দেব না, তবে দৌড় ই লাইনে দাও, এদিকে গেলে পরে এই লাইনটা বালা, এই জিনিসটা বুঝাই দেওয়া আপনাদের দায়িত্ব। যদি আপনারা এটা মিস করেন, এখানে যদি আপনারা উৎসাহ না দেন, তাহলে পরে আপনারা নিজের চোখের পানি ধরে আপনারাই কানবেন, হায় রে আমার ছেলেটা বিপদে চলে গেল, গান্দার লাইনে চলে গেল, যাত্রার সদস্য হয়ে গেল। এগুলা পরে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, ঠিক কিনা? জোরে বলেন। প্যারে হাজিরিন, এজন্য আমাদের দায়িত্ব এটা। আর যুবক, কার সাথে চলবা, সময় দিবা কার সাথে? কারণ তোমার বয়সটা হলো এখন সময় দেওয়ার, কারো না কারোর সাথে সময় কাটানোর বয়স। এই বয়সটাতে তুমি কার সাথে সময় কাটাবা, এটা তোমার জীবনে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সাবজেক্ট। কোন জায়গায় সময় দিবা, কার সাথে তুমি গল্প করবা, কার পরামর্শ নিবা, কার সাথে তুমি নিজের জীবনের কথা শেয়ার করবা, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যদি আমি সময় দিই একজন ভালো মানুষের সাথে, তাহলে আমি অটো ভালো হয়ে যাব। আর আমি যদি সময় কাটাই খারাপের সাথে, আমি যত 36 সালের ছেলেই থাকি না কেন, আমি অল্প দিনেই খারাপ হয়ে যাব। সঙ্গ দোষে, জোরে বলেন, লোহা জলে ভাসে। সঙ্গ দোষে লোহা জলে ভাসে, এটা তো আমরা সবাই জানি। ভালো ঘরের অনেক সন্তান দেখা যায় খারাপ হয়ে যায়, পরে তালাশ করে দেখা যায় সঙ্গী খারাপ আসিল, গাঞ্জাখোরের সাথে চলতো, এজন্য ছেলে গাঞ্জা খাওয়া শিখছে, অথচ বাপে সিগারেটও খায় না। এই সিগারেটও খায় না এমন বাপের ছেলে গাঞ্জাখোর হয় কেন? সময় দিছে, বন্ধু বানাইছে গাঞ্জাখোরকে। কথাটা বুঝে আসতে পারি? এজন্য মা বাবার দায়িত্ব হলো, আমার সন্তান যখন বন্ধু নির্বাচন করে, কোন সময়টাতে, যেই সময়টাতে সে বন্ধু চায়, ওই সময় আমার ছেলে কারে বন্ধু বানায়, কার সাথে সময় ব্যয় করে, এটা দেখশন রাখা বাপ মার দায়িত্ব। যদি বাপ মা বুঝে যে যার সাথে সময় দিচ্ছে সে ভালো না,
তখন তারে তখনই ফিরাই দেওয়া। আর যদি তখন না ফিরাই তখন সে অন্ধকার জগতে ঢুকে পড়বে। এরপরে যদি আমি ফিরানোর চেষ্টা করি তখন অ্যাকশনের জায়গায় রিয়াকশন হবে। ঐশী যখন অন্ধকার জগতে ঢুকে পড়ছে তখন বাপ মা তারে বাধা দিছে, কিন্তু ঢুকবার সময় বাধা দেয় নাই। যখন বাবা দেখলো এত বড় পুলিশ অফিসার, এত বড় শিক্ষিত বাপ মা, তারা যখন দেখলো আমার মেয়ে কোনো এক রাত কাটায় জরির সাথে, আরেক রাত কাটায় রনির সাথে, তখনই বাপ মা তারে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অ্যাকশনের রিয়াকশন হলো। এই বাপ মাকে সন্তান, একটা মেয়ে সন্তান হইয়া মা আর বাবা দুজনকে জবাই করলো। এই ঘটনা আমরা জানি না? জানি না আমরা এটা? এমন ঐশী আমার ঘরেও জন্ম নেবে যদি আমি সিদ্ধান্তে ভুল করি। আমি বাবা যদি সিদ্ধান্তে ভুল করি, ঐশী শুধু ঢাকায় না, বাংলাদেশের এই আস্তমায়ও জন্ম নেবে যদি বাপ মার সিদ্ধান্ত ভুল হয়। অবশ্যই আপনাকে দেখতে হবে আমার মেয়ে কার সাথে সময় কাটায়, কাকে কার সাথে গল্প করে, আমার ছেলে কখন কার সাথে সময় দেয়, এটা বাপ মার দেখা দায়িত্ব। ঠিক কিনা ধরে বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। কেমনে আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকবে? তাকওয়ার দৌলত তোমার অন্তরে কেমনে ঢুকবে? আল্লাহ কয় কুনু মা'আস সাদিকিন। আলেম উলামাদের সঙ্গে তুমি সময় কাটাও, উলামা ইকরামকে তুমি বন্ধু বানাও, উলামা ইকরামের সাথে নিজের জীবনে শেয়ার করো, উলামা ইকরামের সাথে তুমি গল্প করো, মসজিদের ইমাম সাহেবের সাথে তুমি সময় ব্যয় করো, মাদ্রাসার ছাত্র উস্তাদদের সাথে তুমি থাকো, তাদের কাছে আসা যাওয়া করো। নবী বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতর। নবী বলেন উম্মতের দল, মুহাদুল ঈমান যদি বাঁচাইতে চাও তাহলে মন করা চললে হবে না রে। কার সাথে তুমি সময় দিবা? আমি নবী বললাম ফিতনার জমানায় যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, আমরা সবাই ঈমান নিয়ে কবরে যেতে চাই কি চাই না? একটু জোরে আওয়াজ দেয়া বলেন চাই কি চাই না? ভাইরা বন্ধুরা, আওয়াজ সময় মতো দেওয়া কিন্তু লাগবে। সময় মতো আওয়াজ হলে পরে দেখবেন শয়তানের ছেলেরা দূরে থাকবে। ঠিক না? আল্লাহ নামের আওয়াজ জোরে দিলে শয়তান ভাগে। তাম দুনিয়ার সব শয়তান এক হয়ে গেছে। আমেরিকা ইসরায়েলের নেতৃত্বে দুনিয়ার সব শয়তানের চেলারা এক হয়ে গেছে, আমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এই অবস্থায় আমাদের আওয়াজ শুরু রাখলে আর ঘুমায় থাকলে কি এটা সম্ভব? ঘুমায় থাকলে কি প্রতিবাদ করা সম্ভব? ঘুমায় থাকলে কি আমার ভাইয়েরা ঈমান লইয়া যাওয়া সম্ভব না? এজন্য সময় থাকতে আমাদের জাগা দরকার, আর ঘুমানোর টাইম নেই। আওয়াজ দেওয়া চাই আওয়াজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় জিকির আস্তে করতেন, হযরত ওমর জিকির জোরে করতেন। নবী দুজনকে ডাকলেন, দেখে বলেন আবু বকর তুমি জিকির আস্তে আস্তে করো, কারণ কি? সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ যারে আমি শোনাবো তিনি আস্তে বললেও শুনে, তিনি কে? আরো জোরে বলেন। নবী বলেন ঠিক বলেছো, জবাব ঠিক। নবী বলে ওমর তুমি জোরে জোরে করো কেন? তোমার জোরে জিকিরে কষ্ট হয় অনেকের, জোরে করো কেন? হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি জোরে জোরে জিকির কইরা শয়তান ভাগাই। কি ভাগাই? নবী বলে এই জবাবও সঠিক। এজন্য আল্লাহ নবী সাপোর্ট দিলেন, জোরে আওয়াজ দিলে শয়তান ভাগে। ঠিক কি না? জোরে আওয়াজ দিলে শয়তান ভাগে। এজন্য নবী কয় ওমর তোমার শয়তানে এমন ভয় পাওয়া পায়, সবার সাথে থাকে শয়তান, তোমার লগে থাকই না। সাহাবীরা জিজ্ঞাসা নবীকে আপনার লগেও থাকেনি? নবীকে আমার লগেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তান আমারে চালায় না, আমার কথায় চলে। আর আমাদের লগে যেটা আছে এটা আমাকে রাত দিন খালি ফিন দেয়। ঠিক না? হ্যাঁ, কিন্তু হযরত ওমরের লগে থাকেই না। নবীজি এক জায়গায় খাড়াই দিয়েছেন, মহিলা ঢুল বাজায়। আল্লাহ নবীরে দেখো মহিলা ঢুল বাজানি বন্ধ করে না। নবীজি অবাক হয়ে গেছেন, মহিলা ডরায় না নবীরে, কিন্তু হযরত ওমর আসতেছেন দেখা মাত্রই ঢুল বাজানি বন্ধ। এবার আল্লাহ রাসূল মুস্কি হাসেন। হযরত ওমর জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? নবী কয় মহিলার কাণ্ড দিকে হাসি। আমি নবী দাঁড়াই গেছি, দাঁড়াও, ঢুল বাজানি বন্ধ করে না, ডরায় না, কিন্তু তোমারে দেখা মাত্রই হে আস্তা বালা মানুষ। বুঝা দেখুন তা বুঝিই না। তো আল্লাহর নবীর কথা শুনে হযরত ওমর একটু চোখ গরম করছেন, মহিলার ধমক দেবেন। নবী কয় ওমর ধমক দিও না, মহিলার দোষ না। বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি করে? নবীরে ডরায় না, আর আমি ওমরে ডরাই, সুলতানরে ডরায় না, হ্যাঁ সরকারে কায়নাত রে ডরায় না, আর আমারে ডরায়। এটা মহিলার দোষ না, এটা কি কর? নবী কয় না, মহিলার দোষ না। এতক্ষণ পর্যন্ত মহিলার সাথে শয়তান ছিল, তোমারে দেখা মাত্র শয়তান ভাগছে, এজন্য ঢুলবাজানি বন্ধ। তাহলে বোঝা গেল আওয়াজ দিলে শয়তান ভাগে। আজকে ইয়ামেনে হামলা হয়েছে, একাধিক হামলা করেছে আমেরিকা।
তাদের ফ্রন্ট, সম্মিলিত ফ্রন্ট হামলা করেছে। মধ্যপ্রাচ্যে একদম তুফান শুরু হয়ে গেছে, পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে। আমরাও বাঁচতে পারবো না, আমাদেরও সুযোগ নাই। ইমান বাঁচানোর জন্য অবশ্যই এক প্ল্যাটফর্মে আসতে হবে, বাঁচার কোনো পথ নাই। উলামায়ে কেরাম যে কোনো মুহূর্তে আপনাদেরকে কঠিন সিদ্ধান্ত শোনায় দেবে। সেই সিদ্ধান্তটা হবে জীবন বড় না ইমান বড়, জীবন বড় না ইমান বড়। এই সিদ্ধান্ত তোমার আমার সামনে আসতেছে যুবক, আসতেছে। আজকে ইসরায়েলের রক্ত ঝরে, আজকে গাজার রক্ত ঝরে, ফিলিস্তিনের রক্ত ঝরে, গাজার জমিন মুসলমানের রক্তে লাল। 17,000 শিশু খুন করা হয়েছে। অপরাধ কি ছিল আমাদের শিশুদের? কোনো দোষ তাদের ছিল না। শিশুরা জানে না দুনিয়াতে দুশ্মন কেডা, সবাই জানে আপন। কিন্তু আজকে ইসরায়েলের হাতে, ওই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, মধ্যপ্রাচ্যের কসাই নেতানিয়াহুর হাতে মুসলমান শিশু নিরাপদ নয়। ফেরাউনের হাত ছিল শিশুর রক্তে লাল, আর বর্তমানে নব্য ফেরাউন হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার হাত ও শিশুদের রক্তে লাল। এই জুলুমের প্রতিবাদ, আমার শিশু হত্যার বদলা নেওয়ার সুযোগ তোমার সামনে এসে যেতে পারে, এসে যেতে পারে, এসে যেতে পারে। আমি বললাম তো এসে যেতে পারে। ওরা দাজ্জালের অপেক্ষা, আমরা ইমাম মাহদীর সৈনিকের অপেক্ষায়। এজন্য আমি আপনাদের কাছ থেকে স্বীকৃতি চাই। বলুন উলামায়ে কেরাম যদি কঠিন কোন সিদ্ধান্ত আপনার সামনে দেয়, যে সিদ্ধান্ত হয় জীবন দিবা নয় ইমান দিবা, কোনটা দিতে রাজি আছি? ইমান দিব না জীবন দিব? জীবন দিব, ইমান দিব না, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো, আওয়াজ দিয়া বলো। কারা কারা তৈয়ার জীবন দিতে আল্লাহর জন্য? হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। মুসলমানের আওয়াজ, কইলাম না আওয়াজ আমাদের বড় হওয়া দরকার। এই মুহূর্তে আওয়াজ ছোট করার আর সুযোগ নাই। এখন একজনে নারায়ে তাকবীর বলবে, ওদের কাছে নারায়ে তাকবীর নাই। আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, নারায়ে তাকবীর নাই। আমেরিকার কাছে এই সুপার পাওয়ার আছে, কিন্তু আর ইমান নাই। আমাদের কাছে ইমান আছে। এজন্য আওয়াজ উঠান, মাইক হাতে লন, দাঁড়ান, দাঁড়ায় আওয়াজ দেন। গায়ে যতদূর শক্তি আছে, এটা আর শক্তি দিছে কেডা? এই শক্তি ব্যয় হবে কার জন্য? যুবক একটু বলো। গলা যদি ভাঙবে, একটু আল্লাহর দরবারে হাসরের মাঠে সাক্ষী হবে ইনশাআল্লাহ। এরা লাগবে না আপনাদের? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। ঠিক কিনা? ঠিক কিনা? আরে গুজরে ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠায়া, যদ্দুর গায়ে শক্তি আছে, গলায় আওয়াজ আছে, আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, আরো জোরে আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দা, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। হাত উপরে উঠে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। এ যুবক বলো, আসেনি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ছোট, আমার আল্লাহ বড়। ঠিক কিনা? আমেরিকা যত বড়ই দেখা ছোট, আল্লাহ বড়।
এই মুহূর্তে আমাদের একটাই কাম, যদি চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে কাইন্ডে কুটিয়ে যদি আল্লাহরে কোনো রকম রাজি করাইয়া যুদ্ধে লামাই দিতাম পারি, আল্লাহরে কাম সারছে। ঠিক কিনা জোরে? আল্লাহ রামাইতে রামাইতে ওয়ালাকিন্নাল্লাহ রামা। তোরা তো বুঝোস না, তোরা তো বুঝোস না। তোরা দেখোস আমেরিকারে, দেখোস রাশিয়ারে, দেখোস চীন রে, দেখোস ভারত রে। দেখো আমার লগে ভারত আসেনি, দেখো আমার লগে চীন আসেনি। আরে পাগল, তোরা তো ইমানওয়ালা। তোদের ব্যাপারে তো আমি আল্লাহ বললাম ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি তো ঘোষণা দিলাম তোদেরকে সাহায্য করে, এটা আমি আল্লাহর জিম্মাদারি। আমি তো বললাম আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি আল্লাহ ইমানওয়ালাদের বন্ধু। তুই ডাকোস কারে? লাখ লগে রাখো তুমি কারে? রাখার কথা আমারে, আমারে লগে রাইকে তুই যুদ্ধে আমারে লাগাইয়া দে। তখন মারা লাগবে তোর না, মারবো আমি আল্লাহ। মারবেন কে? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ নিজেকে বন্ধু, বদরে তো আমি যুদ্ধে ছিলাম, তোমরা মারছো না, মারছি তো আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। এজন্য প্যারে হাজিরিন, তওবা করে ফেলো যুবক, শুধু আল্লাহর কোনো রকম রাজি করে লগে রাখো, কোনো টেনশন আমাদের নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয়, কোনো পেরেশানি আমাদের নেই, যদি সাথে কারে রাখতে পারে। আর একটু জোরে কারে? আমার বাইরা বন্ধুরা, যুবক, এইবার একটু মন দিয়ে কথাটা শুনো। আল্লাহর নবী বলেন, উম্মতের দল জাননি, উলামায়ে কেরামের মজলিসে তোমরা বসবা। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা। উলামায়ে কেরামের মজলিসে তোমরা যদি বসো, উলামায়ে কেরামের সাথে মুজালাসাত করো, উলামায়ে কেরামের সাথে উঠা বসা করো, উলামায়ে কেরামকে তোমরা মুরব্বি মানো, উলামায়ে কেরামের পরামর্শ মতো চলো, সর্বদা খেয়াল রাখো হুজুর কি বলতেছেন, হুজুর কখন আমাকে ডাক দেয়, হুজুর আমাকে কোন কাজের জন্য সহযোগিতা চায়। এই বিষয়গুলি যদি তোমরা মাথায় রেখে তোমরা চলো রে উম্মতের দল, আমি নবী ঘোষণা দিলাম ফিতনার জমানায় তোমার মরা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে। তাদের কথাগুলো তুমি শোনো, তোমার মরা দিল জিন্দা হয়ে যাবে। যেইভাবে মরা জমিন বৃষ্টি পাইলে পরে আবার জিন্দা হয়ে যায়, ঠিক তেমনি তোমার আমার দিল গোনার কথা, গোনার দৃশ্য দেখতে দেখতে তোমার আমার দিল মুর্দা হয়ে গেছে। নবী বলেন, এই মুর্দা দিল যদি জিন্দা বানাইতে হয়, নেতার কথা শুই না নয়, নেত্রীর কথা শুই না নয়, উলামায়ে কেরামের কথা শুনলে আল্লাহ তোমার মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে। এজন্য উলামায়ে কেরামের সুহবত, উলামায়ে কেরামকে বন্ধু বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তো উলামায়ে কেরামের সাথে যে যত বেশি চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দৌলতে তাকওয়া তার অন্তরে নেওয়া সহজ করে দিবে। আল্লাহ তার অন্তরের ভিতরে তাকওয়া দিয়ে দিবে। আলেমদের সাথে চললে পরে আল্লাহ তার দিলকে নরম বানিয়ে দিবে। আলেমদের থেকে যারা দূরে থাকবে তাদের দিল অটোমেটিক শক্ত হয়ে যাবে। আলেমদের সাথে যারা চলে, সম্পর্ক রাখে, তাদের দিল নরম বানিয়ে দেখে। একটু জোরে আওয়াজ দিয়া বলো কে? এজন্য বলি যুবক, বন্ধু বানাইতে চাও, মসজিদের ইমামের সাথে সময় কাটাও, মাদ্রাসায় সময় দাও, মাদ্রাসায় সময় দাও। ভাইরা বন্ধুরা, এবার একটু খেয়াল করে শোনো। হাদিস শরীফে একটা ঘটনা এসেছে, কিয়ামতের ময়দানে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমের সুপারিশে আল্লাহ তারে মাফ করে দিবে। কেমনে তারে মাফ করবে একটু শুনেন ঘটনাটা। আল্লাহ একজন আলেমরে জান্নাত দান করলেন, একজন আল্লাহওয়ালাকে আল্লাহ তার জান্নাত দান করলেন। জান্নাতে যাওয়ার পরে তার জান্নাত পাওয়া ভালো লাগবে না। জান্নাতি এত নাজ, এত নিয়ামত পাওয়ার পরও তার জান্নাত পাওয়া ভালো লাগে না। কি যেন তার কাছে নাই, অশান্তি অশান্তি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তারে জিজ্ঞেস করবে, বান্দা, আমি আল্লাহ জান্নাতে সুখের সব আসবাব আমি তোমার জন্য রেখে দিয়েছি, এরপরও কেন তোমার ভালো লাগে না? কি হয়েছে, তোমার অস্থিরতা কেন? বলবে, মালিক, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, বন্ধু, এই বন্ধু আমার সাথেই সময় ব্যয় করত, প্রয়োজনে আমি ডাক দিলেই হাজির হয়ে যাইত, আমি যখনই ডাক দিতাম সে হাজির হয়ে যাইত, রাত নাই দিন নাই আমি তারে সর্বদা পাইতাম। ও মালিক, আজকে আমি যেই কাজগুলি করার কারণে জান্নাত পাইছি গো, এই সমস্ত কাজের ভিতরে আমার বন্ধুর সহযোগিতা ছিল। এই বন্ধুরে সারা দুনিয়াতে কোনো অনুষ্ঠান আমার ভালো লাগতো না, বন্ধুকে ছাড়া আমার কোনো কামকাজ ভালো লাগতো না। আজকে আমি জান্নাত পাইলাম, কিন্তু আমার বন্ধু জাহান্নামে। এই জান্নাত পাই আমার কেমনে শান্তি লাগবে? আল্লাহ, আমি তো দুনিয়াতে আমার বন্ধু ছাড়া কোনো মজা পাই নাই, অতএব জান্নাত পাইও আমার মজা লাগে না যতক্ষণ পর্যন্ত এই জান্নাতে আমার বন্ধু আমার সঙ্গী না হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক করে, জান্নাতীরা জান্নাতে যা চাইবো আমি আল্লাহ তাই তার সামনে হাজির করব।
যে আবদারি করব এই আবদারি আল্লাহ জান্নাতের আবদার আল্লাহ পুরা করব। এজন্য যখন এই আবদার করবে আল্লাহ আমার বন্ধু ছাড়া জান্নাত ভালো লাগে না, বন্ধু ছাড়া জান্নাত ভালো লাগে না। এইবার একটু বুঝো, এইবার একটু বুঝো, ভালো মানুষের বন্ধু বানাইলে কি লাভটা হয়? যদি সে জান্নাতে যায় তার সুপারিশে আল্লাহ আমারেও জান্নাতি বানায় দেয়। এই যুবক, কার সাথে সময় দেব? কার সাথে সময় দেব? সময় কার সাথে দেওয়ার কথা ছিল কার সাথে? দুনিয়ার এই রং তামাশা অল্প দিনের, আজ আছে কাল নাই। চোখের সামনে বন্ধু কবরে শুয়ে রয়েছে, চোখের সামনে কত খেলার সাথী কবরে চলে গেছে। একটা কাজের মতো কাজ করে যাও। দুনিয়াতে এমন একজন বন্ধুকে নির্বাচন করো যার কাছে গেলে পরে আল্লাহর কথা ইয়াদ হয়, যার কথা শুনলে পরে আমল করার আগ্রহ বাড়ে। এটা দেখতে একজন বন্ধু বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা যাও, জান্নাত থেকে তার বন্ধুরে তোমরা তুলে নিয়ে, জাহান্নাম থেকে তার বন্ধুরে তুলে নিয়ে আসো। জাহান্নামের ভিতরে একই ক্যাটাগরির মানুষ, সুদখোর, সকল সুদখোরের এক জায়গার মধ্যে আযাব হইতেছে। ঘুষখোরদেরকে এক জায়গায় আযাব হইতেছে। আযাবের কোয়ালিটি যাদের এক, তাদেরকে এক জায়গার মধ্যে জমা করে আযাব দেওয়া হয়। একজন আরেকজনকে দেখে এবং চিনে, হায়রে দুনিয়াতে একসাথে এই গুনাহটা করছিলাম, এজন্য আজকে একসাথে আযাব ভোগ করতেছি, আযাব ভোগ করতেছি। ওইখান থেকে রবিউলকে উঠে আনা হবে। ওই রবিউল আয়, তোর বন্ধু তোর জন্য সুপারিশ করে তোর জান্নাতের ফয়সালা করে দিছে। লোকটারে যখন উঠায় নেওয়া হয়, উঠায় নেওয়ার পর তখন এই জাহান্নামীরা একজন আরেকজনের দিকে তাকায়, কইব কি রে, এতদিন পর্যন্ত রবিউল আমাদের সাথে ছিল, আজকে থেকে তো রবিউল রে দেখি না, রবিউল কই গেল, রবিউল কই গেল? মনে করেন একটা রবিউল নাম বলতেছি, এরকম একটা নাম নিয়ে কইব আব্দুর রহিম কই গেল, কই গেল, কই গেল, কই গেল? আরেকজনে কইব, এ দোস্ত রবিউল রে খুঁজা লাভ নাই রে, আজকে আমরা এক ক্যাটাগরির জাহান্নামী আযাব করতেছি, কিন্তু রবিউল চালাক, রবিউল খুব চালাক, রবিউল খুব চালাক। রবিউল দুনিয়াতে যদিও আমাদের সাথে এই গুনার মধ্যে জড়িত ছিল, কিন্তু ভিতরে ভিতরে মসজিদের ইমাম সাহেবের সাথে আর মাদ্রাসার হুজুরের সাথে ভিতরে ভিতরকে সম্পর্ক রাইখা চলতো। আমরা জানতাম না মাদ্রাসা এক বস্তা চাউলের প্রয়োজন, রবিউল কোন সময় ফাঁকি দিয়া কোথা থেকে ব্যবস্থা করে দাঁড়িয়ে এক বস্তা চাউল নিয়ে মাদ্রাসায় হাজির করে দিয়েই তো হুজুরে খালি কইতো, রবিউল দোস্ত আজকে ছাত্রদের খানার ব্যবস্থা নাই, কেমনে জানি ব্যবস্থা করে দিয়াই তো। পরামর্শ করলে হুজুরের সাথেই করতো, সময় দিত আমাদের সাথে। মাঝে মাঝে বন্ধুরা একসাথে মিলা হয়তো ডাব গাছে ডাব খাইছি চুরি কইরা, হয়তো কারো আশ খাইছি চুরি কইরা, কিন্তু ভিতরে ভিতরে সম্পর্ক সে রাখতো আলেম উলামার সাথে। এমন একজন বন্ধু আজকে তার জান্নাতি, ওই জান্নাতি বন্ধু তার জন্য সুপারিশ করে তারে জান্নাতে নিয়ে গেছে। ফামা লানা বিন শাফিঈন ওয়ালা সাদীকিন হাবিব। জাহান্নামী মানুষগুলো ওই দিন আফসোস করবে আর বলবে, হায় রে, আমাদের জন্য একজন সুপারিশকারী কেউ নাই, একজন আন্তরিক বন্ধু আমাদের কেউ নাই যে আজকে আমাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে। এইভাবে আফসোস করবে, কিন্তু লাভ হবে না। এজন্য বলি যুবক, দাকায়েকুল আখবার নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছেন। ঘটনাটা লিখছেন কি, নবীর এক হাদিস লিখছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলা তালাশ করবে, কোন উসিলায় তার কোন বান্দারে মাফ করবে। 99 ভাগ দয়া মায়া হাসরের মাঠে আল্লাহর কুদরতি কলিজায় থাকে। এক ভাগ মায়া দয়া আল্লাহ তাম মাখলুকের অন্তরে ভাগ করে দিছে, এক ভাগ। আর 99 ভাগ দয়া মায়া আল্লাহ তার নিজের কাছেই রাখছে, এটা কেউ দিছে না। এটা আল্লাহ হাসরের মাঠে বান্দা বান্দির উপরে দেখাইব। এতটা দরদ, এতটা মায়া আল্লাহ হাসরের মাঠে তার বান্দা বান্দির উপরে দেখাইব। ছোট ছোট উসিলায় বহু মানুষ মাপ পাইয়ে যাইব। একজনে কইব, একজন কোনো মানুষ এমন আছে হাদিস শরীফে আছে, এক গেলায় পানি খাওয়াইছে খালি, ই উসিলায় আল্লাহ তারে মাফ করে দেবে। হ্যাঁ, ই উসিলায় মাফ করে দেবে। আহা, তো আল্লাহ উসিলা তালাশ করবে। আল্লাহ একটা বান্দারে কইব, বান্দারে তোরে আমি মাফ করে দিব, একটা উসিলা লাগবে। বল দুনিয়াতে কোনো আমার নবীর নায়েবে রাসূল কোন আলেমের মজলিসে তুই বসছিলি কিনা? সুবহানাল্লাহ। একটু বলো, দুনিয়াতে কোন আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা রে? এই ওসিলা যদি আমি আল্লাহ পাই তোরে মাফ করে দিমু। কইব না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, বান্দা একটু খেয়াল করে দেখ,
কোন আলেমের সাথে এক দস্তরখানায় বসে তুমি খানা খাইছো কিনা? কইব না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ তখন কইব বান্দা দেখ এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কয় না গো আল্লাহ, তাও মনে পড়ে না। এইবার আল্লাহ বলবে বান্দা তোর কোনো সন্তানের না কোনো আলেমের নামে নাম রাখছো কিনা? এতটুকু ওসিলাও যদি পাই আমি আল্লাহ তোর মাফ করে দিব। কিয়ামতের মাঠের নেতৃত্ব থাকবে উলামায়ে কেরামের হাতে। আল্লাহু আকবার করে বলে, জো বাইডেনের হাতে নয়, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের হাতে নয়, উলামায়ে কেরামের হাতে কিয়ামতের ময়দানে পাওয়ার থাকবে, নেতৃত্ব থাকবে, নেতৃত্ব থাকবে। এজন্য আল্লাহ পাক তখন ওই মানুষগুলা কেউ বলবে আজকে আমার নবীর নায়েব যারা এদের সাথে সম্পর্ক কারা কারা দুনিয়ায় রাখছো আলাদা হও। সুবহানাল্লাহ। এ গাজীনগরের শেখ সাহেব রাহিমাহুল্লাহ দুনিয়াতে নাই, খান সাহেব হুজুর আল্লাহ পাক এখনো দুনিয়াতে রাখছে। আল্লাহ হযরতের নেক হায়াত বাড়ায়া দিন। এমন কোন আলেমের নামে সন্তানের নাম তুমি রাখছো কিনা রে বান্দা বল, এই উসিলা পাইলো আমি তোরে মাফ করে দিব। বলবে না গো মালিক, মনে পড়ে না। নাম রাখার ক্ষেত্রে আমরা অনেক সময় গাফলতি করি। সন্তানের নাম এটা আমার হাসরের মাঠে নাজাতের উসিলা হবে, এই জিনিসটা অনেকে বুঝি না। এজন্য খামখেয়ালি নাম রেখে ফেলি। হুজুর মামায় কইছে এই নাম, খালায় কইছে এই নাম, নাইনে কইছে এই নাম, কয়ে নাম রেখে ফেলছি। আলেমদের কাছে যায় নাম রাখার একটু পরামর্শ নেই না। বাইরে মনে রাখবা কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ নাম ধরে ডাক দিব। নাম ধইরা যেই নামটা আল্লাহ ডাক দিব এটা তুমি নিজে খামখেয়ালি রাখো না, আলেমদের পরামর্শ নিয়ে নাম রাখো, কারণ নামটাও কিয়ামতের মাঠে একটা উসিলা হবে। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাকের কত দয়া, কত মায়া। আল্লাহ পাক ওই বান্দারে, ও বান্দা তোরে আমি বানাইছি জাহান্নামে জ্বালানোর জন্য নয়, তোরে বড় আদর করে বানাইছি। কোন একটা উসিলায় তোরে কেমনে আমি মাপ দিব? আমি আল্লাহ হাসরের মাঠে উসিলা তালাশ করি, কারণ আল্লাহ পাক আসমান বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় না, এমনকি আল্লাহ তার আরশ বানাইতো হাত লাগায় নাই। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, ও বান্দা আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি। আমারে আপনারে বানাইতে আল্লাহ পাক নিজের হাত ব্যবহার করেছে রে যুবক। এত মায়া করে আল্লাহ বানাইছে, এত মায়া কইরা যেই মানুষ আল্লাহ এত আদর এত মায়া করে বানাইল, এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে চায় না, আগুনে ফুরাইতে চায় না। এজন্য হাসরের মাঠে আল্লাহ পাক কইব বান্দা আমার কুদরতি কলিজায় আজকে দয়া আর মায়ায় ভরা, তুই একটু উসিলা বাইর কর, উসিলা পাইলো আমি তোরে মাফ করে দিব। আল্লাহ কইব বান্দা বল তোর কোন সন্তানের না
রাখছো কিনা, এতটুকু উসিলা পাইলো তোমার মাফ করব। তখন কয় না গো মালিক, এমন কাম আমি করি নাই, এটু আমি করি নাই, এটাও করি নাই, আল্লাহ আমার ভুল হয়েছে ভুল। এইবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দারে তোমরা জিগাও দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত। ডাইরেক্ট না ইনডাইরেক্ট আলেমদের সাথে সম্পর্ক প্রমাণিত হয় কিনা তোমরা একটু তারে জিগাও। এই কথাটা বলা মাত্রই তখন ডাক দিয়ে কইব, আল্লাহ আল্লাহ মনে পড়েছে দুনিয়াতে আমার এক বন্ধু ছিল, এই বন্ধু আলেম ওলামার সাথে মহব্বত রাখতো, আমার বন্ধু মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসতো, আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, আমার বন্ধুর মুখ থেকে মাঝে মাঝে আলেমদের গল্প শুনতাম, হুজুরদের গল্প শুনতাম, ওই বন্ধু দুনিয়াতে আমার ছিল। তখনই আল্লাহ পাক কইব, ফেরেশতারা আমার বান্দারে ফিরায়া আনো, আর জাহান্নামে নেওয়া লাগবে না। উলামায়ে কেরামের সাথে কোনো না কোনো সুরতে তার সম্পর্ক আজকে প্রমাণিত হওয়া, আমি আল্লাহ তার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। মুসলমানের আওয়াজ এখন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদাবন্দ ইয়ামিনি তু খুদাবন্দ ইয়াসারি, তু খুদাবন্দ জমিনি তু খুদাবন্দ সমাই, তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি, তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই, বরিআদ খুরদান ও খুফতান বরিআদ তুহমত মরদান, বরিআদ বিমু উমিদি বরিআদ রঞ্জ বালাই। কেন আজকে উলামায়ে কেরামের সাথে সময় দিবা না? কিয়ামতের ময়দানে রাজত্ব থাকবে, ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, নেতৃত্ব থাকবে উলামায়ে কেরামের হাতে। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম তোমরা কই? হাশরবাসী মানুষ থেকে তোমরা আলোক হয়ে যাও। সাধারণ মানুষ থেকে আল্লাহ পাক আলেমদেরকে প্রথমেই আলাদা করে দিবে। ঘোষণা আসবে, কোথায় উলামায়ে কেরামরা? তোমরা সাধারণ হাশরবাসী থেকে আলাদা হয়ে যাও। এরপরে উলামায়ে কেরাম ভুল হতেই পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, যেহেতু মানুষ, আলেম উলামা মানুষ, এজন্য ভুল হওয়া স্বাভাবিক। মাদ্রাসার ছাত্র মানুষের সন্তানের জন্য ভুল করা স্বাভাবিক, ভুল হওয়াটাও স্বাভাবিক। কিন্তু উলামায়ে কেরামের ভুল দইরা, উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট কইরা তুমি কত লাভ করতেছো? যেখানে আল্লাহ পাক হাশরের মাঠে আলেম উলামার ভুলটা আল্লাহ পাক হাশরবাসী মানুষের সামনে জিগাইবে না। সুবহানাল্লাহ। হাশরবাসী মানুষের সামনে আল্লাহ পাক উলামায়ে কেরামের ভুল ধরবেন না। হাশরবাসী সাধারণ মানুষ আলেম উলামার বিচার দেখবে না, পর্দার আড়ালে আল্লাহ নিয়ে যাবে। হাশরবাসী মানুষ দেখবেও না, শুনবেও না আল্লাহ একজন আলেমরে কি প্রশ্ন করে, কি জিগাইতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। তবে কই কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা, হয় তুমি আলেম হও, নয় তুমি তালেবে ইলম হও, নতুবা আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সহযোগিতা করো। চার দলের ভিতরে তাইকো 5 নম্বরে যাও না। উলামায়ে কেরামের দোষ মানুষের কাছে গায়ও না। মাদ্রাসার ছাত্রে একটা দোষ দেখলে পরে দোষটা মানুষের কাছে বইলা বেড়ায়ও না। কারণ মানুষের কাছে একজন ছাত্র, একজন ইমামের ভুল তুমি করার কারণে, দোষ ধরায় দেওয়ার কারণে লাভ হুজুরের হইতেছে তোমার না, বরং তোমার নিজের ক্ষতি হইতেছে। আল্লাহ যেখানে গোপন রাখে তুমি গোপন রাখতে পারলা না। একজন আলেমের ভুল আল্লাহ যেখানে হাশরের মাঠে গোপন রাখবে, তুমি দুনিয়াতে রাখতে পারতেছো না। জবাব দিবা কি আল্লাহর সামনে? ছাত্ররা, ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা করে শয়তানি করবো কেন জানেন? কারণ ইবলিস স্কুলের ছাত্রের পিছনে এত সময় দেয় না, একটা মাদ্রাসার ছাত্রের পিছনে যত সময় দেয়। ঠিক না? একটা মাদ্রাসার ছাত্রের পিছনে যত সময় ইবলিসে দেয়, স্কুলের ছাত্রের পিছনে দেয় না। স্কুলের ছাত্রের চাবি দিয়ে ছেড়ে দিছে, এক চাবিতেই চলতেছে। আর মাদ্রাসার ছাত্রটার পিছনে এই শয়তানে রাত দিন ব্যয় করতেছে, কেমনে তার এই লাইন থেকে সরানি যায়, কেমনে সরানি যায়, কেমনে এই পথ থেকে ফিরে আনা যায়। এজন্য ইবলিস সময় দেয়। এজন্য দেখবেন মাদ্রাসার ছাত্ররা একটু যদি খালি সময় পায়, সুযোগ পায়, কোনো একটা সুযোগ পায়, তো দেখবেন একটা শয়তানি বেশি করে। শয়তানি বেশি করবোই তো, এর পিছনে তো ইবলিস লাগিয়ে রয়েছে আটার মতো। ঠিক কিনা জোরে কন? আটার মতো লাগিয়ে রয়েছে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন দেখতাম, আমি তো ছোটবেলা কাতিয়া মাদ্রাসায় পড়ছি, কাতিয়া মাদ্রাসায় পড়ছি। তাকতির সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। আল্লাহ তোমার ওলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও।
দেখতাম যখন হিফজের ছাত্ররা যখন তারা একটু মাদ্রাসা এই নামাজের টাইম হইতো, এই ঘন্টাতে হইতো, এই এতটুকু সময় পাইতো, তারা এখন ওই মসজিদে ঢুকবে। এইটুকু সময়ের ভিতরে হিফজের ছাত্র হিফজখানা থেকে বের হওয়ার পরে মনে হয় যেন এরা মাটিটা উল্টাই নিতে পারে না, পারে না। কারে ঘুষি দিব, কারে সিমটি দিব, কোন গাছের ফাতা ছিড়ব। আমরা যারা জামাতে পড়তাম আমরা কইতাম ইয়াজুজ মাজুজ আইতেছে, তাড়াতাড়ি সাইড দিলাম। মসজিদের ভিতরে ঢুককেও কিলাকিলি ঘুষাঘুষি যা আছে, আসেনি না নাই? জোরে এখন একজন আমাদের কাছে মাদ্রাসার একজন মুরব্বী আসলো, তাই আজকে নাই। মাদ্রাসার পাশে ওনার বাড়ি আসছিল, মাদ্রাসার খুব মায়া করতা, তাই খুব মহব্বত করতা, তাই আজকে নাই হাজি সাহেব। কিন্তু হাজি সাহেব মাদ্রাসার খোঁজ খবর নিতা ঠিক, কিন্তু ছাত্রদের ভুল ধরতা তাই খুব বেশি। ছাত্ররা কেমনি আসলো, কেমনি কিতা করলো, সব হুজুরদের কাছে বিচার দিতা। আজকে ইতা করছে, হিতা করছে, আপনার ছাত্র হিপাই গেছে, হিপাই গেছে। তো এই জন্য আমরা উস্তাদদেরকে অত ডরাইতাম না, হাজি সাহেবের যত ডরাইতাম। ওনারা দেখলে আত্মা সোজা করে নিতাম, বুঝাইতে মনে হইতো আমরা কোনটা বুঝিই না। তো উনি এরকম ওনারা এত ডরাইতাম। একদিন হয়েছে কি জ্বরের নামাজ, হাজি সাহেবের সামনে কাতারা বোয়া, নাজিম সাহুজুর ফুরান গান, নাজিম সাহুজুর শাহরান, নাজিম সাহুজুর খুব মায়া করতাম। মানুষ করার কারিগর ছিলেন, এখন আছেন খাতি মাদ্রাসায় হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব দামাত বরকাতুহু। আল্লাহ আমার উস্তাদের হায়াতের ভিতরে বরকত দান করুন। তিনি ওই সামনের কাতারে বসা, হাজি সাহেব হুজুরের লোকেই বসা। নামাজও খালি খারাইছে, আমি দ্বিতীয় কাতার। এমনি উনি পিছনে গুরুম গুরুম ধিরিম ধিরিম শুরু হয়ে গেছি, কিলাকিলি ঘোষাঘুষি। আমার বুঝে গেছে যে হিফজের ছাত্ররা কাম ঘটাই দিছে, আর আওয়াজ হইতেছে সামনের কাতার থেকে শোনা যেতেছে মাইক। আমি মনে মনে করি আল্লাহ, আজকের নামাজ শেষ হইলে হাজি সাহেব যে কোন বাসন দেয় আল্লাহ তুমি জানো, কি তাতে কয়। নামাজ শেষ হয়েছে যেমন চিন্তা আমারই রবি, নামাজটা শেষ হইতেই বেটা ফালতু মেরে খারাপ গেছে। হুজুর অতাল লাগিনি তেল দেই ডাইল দেই, অতাল লাগিনি চাউল দেই ডাইল দেই তেল দেই, আর তেল খাওয়াইয়া খাওয়াইয়া পয়েন্টটা খালি তেল বানাইতেছে। এমন একটা বাসন দিছে, নানি সবজি রকম। হাজি সাহেব বোকা বোকা কি তুইছে, কি ও মা তুমি কি তুই, তোমার তো খবরই না, মিশে কেমন তুই দিতেছে, তোমার তো খবরই না। নাজিম সবজি রকম কিতাতে কই না, কই আওয়াজ দিল শুনছি না, কিলাকিলি ঘুষাঘুষি। হুজুর এখন বোকা, আপনি তো কোনটা বুঝেন না। ফুলা মানে তো পিছনে কিলাকিলি ঘুষাঘুষি করে আপনি আমারে বাঁচাইছে, বুঝলো শয়তান আমার আপনারে কিলাকিলি লাগাইতে চাইছে। ফুলাইতে শয়তানকে পিছনে আটকাইতে রাখছে। ফুয়াইনতে যদি কিলাকিলি না করতো শয়তান তো আমরা সামনের কাতারে আইতো, আইয়া আপনারা আমারে লাগাই দিত। তে ভালো করছে না, আইসা তে তো ভালোই করছে। এই হাদিস তো আগে দেয় না। হাজি সাহেবের উপস্থিত বুদ্ধি এত সুন্দর আছিল, উপস্থিত কোথাও উপস্থিত বুদ্ধি সাথে সাথে নীরব। তো এই জন্য ছাত্ররা মাদ্রাসার ছাত্র ভালো করে আপনার তার পিছনে ইবলিস যেই সময় যায় এই সময় আর কারো পিছিয়ে দেয় না। এজন্য একটু দুষ্টুটি হবে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেব। যদি চোখে পড়ে এমন কোনো ভুল কোনো আলেমের, আলেম সমাজের জন্য ক্ষতি হয়ে যাবে, তখন সেটা যেখানে বললে পরে সংশোধন হবে, এখানে বলবো। চার দোকানে না, চার দোকানে আলেমদের গীবত করা বা মানুষের গীবত করার জায়গা না। হাসরের মাঠে আল্লাহ বলবেন উলামায়ে কেরামদেরকে, কোথায় তোমরা আলাদা হও, পর্দার ভিতরে আল্লাহ বলবে কেন তুমি ভুলটা করছো বলো। একজন আলেমকে একজন হাফেজ কেন বলবে কেন এই ভুলটা করছো। এই যে আল্লাহ এই ভুলটার কথা বলবে, এই কথাটা আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আল্লাহ নবী বলছেন সাধারণ মানুষ কেউ দেখবেও না শুনবেও না। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তখন আল্লাহর কাছে ওই হাফেজ ওই আলেম কে আল্লাহ ভুল হয়ে গেছে মাওলা, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিলাম। তখন আল্লাহ কবি ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, যাও আমি আল্লাহ আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমারে মাফ করলাম, কারণ তোমার সিনায় কোরআন তুমি বাহাদুরি করে নেও নাই, আমি আল্লাহ দয়া করে তোমার সিনায় কোরআন দিয়েছি রে আল্লাহর গোলাম। আল্লাহ পাক তখন কইব বান্দা আমি যার দয়া কইরা কোরআন ঢুকাই দেই, এই কোরআন ঢুকাইবার অর্থ এই সিনা জাহান্নামে জ্বালামু এমন না। অতএব যেই সিনার ভিতরে কোরআন আছে এই সিনা জাহান্নামে জ্বলতে পারে না। আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমারে মাফ করে দিলাম, ওয়ালা উবালি আমি কারো কোনো পরোয়া করলাম না। আল্লাহ বলবেন আমি কারো কোনো পরোয়া করি না, কেন আমারে কি কইব। আল্লাহ হুজুর আপনি মাফ করে দিলাইলা, হ্যাঁ তাই খালি মাফ চাইছো আর তাই আপনি মাফ করে দিলাইছেন, এটা হইল। আল্লাহকে ইজাত কথার আমি কোনো পরোয়া করি না, আমি মাফ করে দিলাইব, কারণ তার সিনায় দুনিয়াতে আমি পছন্দ করে কোরআন দিয়া লাইছি, তার সিনায় কোরআন দিয়া লাইছি, আমার চয়েস হয়ে গেছে। এজন্য নবী রাসূলগণকে আল্লাহ চয়েস করে, আর উলামায়ে কেরাম হাফেজে কোরআনকে আল্লাহ চয়েস করে, আল্লাহ মনোনীত না। কোন সিনার মধ্যে আল্লাহ তার কোরআন দিবে, কোরআনের জ্ঞান দিবে, কোরআনকে আমানত রাখবে, এই সিনা আল্লাহর নিজের হাতের নির্বাচন করা। হাজারো কোটি সিনার ভিতরে যে সিনাকে আল্লাহ পছন্দ করে, এই সিনার ভিতরে আল্লাহ তার কোরআনকে ঢোকায়। যেরকম সুবহানাল্লাহ
আরেকটু যেরকম সুবহানাল্লাহ। তাহলে এতটা সম্মান, এতটা ইজ্জত আল্লাহ যাদেরকে দিবে দুনিয়াতে, তাদের সাথেই তো আমার সময় ব্যয় করা দরকার, ঠিক কিনা ভাই? দুনিয়াতে তাদের সাথেই সময় ব্যয় করা দরকার, তাদের সাথেই বন্ধুত্ব রাখা দরকার, তাদের পরামর্শেই চলা দরকার। উলামায়ে কেরাম কখনো মনে রাখবেন তাদের নিজের স্বার্থে আপনাকে রাজপথে ডাক দিবে না। উলামায়ে কেরাম যদি কখনো আপনাকে ঢাকায় রাজপথে ডাক দেয়, যদি উলামায়ে কেরাম আপনাকে হাতে অস্ত্র নিতে কয়, উলামায়ে কেরাম যদি আপনাকে কখনো জিহাদের ডাক দেয়, তাহলে মনে রাখবেন এটা তার এমপি মন্ত্রী হওয়ার জন্য না, এটা আমার আপনার ঈমান বাঁচানোর জন্য, ঠিক কিনা? আমার আপনার ঈমান বাঁচানোর জন্য। তখন মনে রাখতে হবে, এই কথা সবাই বলতে হবে, আল্লাহ আমার জীবন বড় না ঈমান বড়, এই চিন্তা কইরা জীবন বাঁচানোর জন্য আলেমদের ডাকে কারা কারা তৈয়ার, হাত ওটা আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো, সবাই বলেন আমিন। পরিশেষে এই যুব সমাজকে আল্লাহ কবুল করেন, এই এলাকার সমস্ত মুর্দেগানকে আল্লাহ মাফ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ জানি না এই এলাকার মুর্দেগান কে কোথায় শুয়ে আছে মাওলা, ডানে বামে সামনে পিছনে যত মুর্দেগান শুয়ে আছে আল্লাহ, আল্লাহ এই মজলিসে তোমার কোরআনের হাফেজও আছে, এই মজলিসে ছোট ছোট তালেবে ইলম আছে, এই মজলিসে আমার মতো গুনাহগারও হাত বাড়াইছে। আয় আল্লাহ, যে হাত কারা তোমার পছন্দ হয় মাওলা, এই হাতের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের গুনাহ খাতা মাফ করো, আমাদের এলাকার সকল মুর্দেগানকে মাফ করো, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান তুমি বানাও। আয় আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও। আমাদের আব্বা আম্মাকে মাফ ফরমাও, আমাদের আব্বা আম্মারে মাফ ফরমাও, আমাদের সন্তানগুলিকে নামাজি দিনদার বানাও। এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নাও, প্রতিটা যুবককে পাক্কা নামাজি দিনদার বানায় দাও, প্রতিটা যুবককে যৌবন কাল তোমার ভয়ে কাটাইবার তৌফিক দাও, উলামায়ে কেরামকে সাথী আর সঙ্গী হিসেবে গ্রহণ করার তৌফিক দাও। আয় আল্লাহ, যাবতীয় অন্যায় থেকে অপরাধ থেকে যুব সমাজকে হেফাজত করো আল্লাহ, যুব সমাজকে হেফাজত করো আল্লাহ, তামাম দুনিয়ার বিশ্ব মুসলমানের উপরে তুমি রহম করো, গাজার শিশু বাচ্চাগুলোর উপরে রহম করো, গাজার শিশু বাচ্চাগুলোর উপরে রহম করো। কত শিশুর হাত পা গুলা বোমার আঘাতে উড়ে উড়ে গেছে, কত শিশুর লাশ কাঁধে লইয়া বাবা দৌড়াইতেছে, মা পাগলের মতো দৌড়ায়, কোথায় রাত কাটাবে, কোথায় কি খাবে কিছুই তারা জানে না। এত বড় জুলুম চলছে তোমার নবীর উম্মতের সাথে আল্লাহ, তোমার নবীর উম্মতের সাথে এত বড় জুলুম চলছে আল্লাহ, তোমার কাছে চোখের পানি ঝরে আমরা কাঁদতেছি মাওলা, তুমি একটু দয়া করো মাওলা, তুমি একটু রহম করো মাওলা। তুমি তো ওই মালিক যে মালিক ফেরাউনরে ধরছো, নমরুদরে ধরছো, সাদ্দাদরে ধরছো, আব্রাহারে ধরছো আল্লাহ, তুমি একটু গাজায় তোমার গাইবী সাহায্য নাজিল করো। জালেমরা অনেক ক্ষমতাশীল আল্লাহ, জালেমদের কাছে পাওয়ার আছে, কিন্তু তোমার কুদরতি হাতের সামনে কিছুই না, তোমার কুদরতি হাতের সামনে কিছুই না আল্লাহ, তোমার কুদরতি হাত তুমি ব্যবহার করো, কুদরতি হাত তুমি ব্যবহার করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, অসুস্থ যারা আছে সুস্থ করো, পেরেশানিতে যারা আছে দূর করো, অভাবে যারা আছে দূর করো আল্লাহ, যার যার সমস্যা সমাধান করো, যার যার সমস্যা সমাধান করো, সাহায্য সহযোগিতা কইরা এত সুন্দর জান্নাতি বাগান যারা আয়োজন করেছে দেশ বিদেশ থেকে, সবার সহযোগিতাকে নাজাতের ওসিলা বানাও, নাজাতের ওসিলা বানাও, মা বোনদেরকে মাফ ফরমাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.